আপনারা যে প্রশ্নটা উত্থাপন করেছেন, যারা বৈধতা দিয়েছে নিউজিল্যান্ড 2003 সালে আইন পাশ করে তারা এটাকে বৈধতা দিয়েছে। কিন্তু যৌন কর্মীকে তাদের পেশাকে শ্রমিক হিসেবে কি দিয়েছে, বৈধতা দিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সেখানে নারীরা একের পর এক বঞ্চিত হচ্ছে। এরপর হচ্ছে জার্মানি দিয়েছে। জার্মানি, হ্যাঁ আমার কাছে আছে 2000 পৃথিবীর 2000 অবশ্যই নারীরা বঞ্চিত হয়েছে বলতে আপনি কি বোঝাচ্ছেন? যৌন কর্মী নারীরা নাকি সাধারণ নারীরা? যৌন কর্মী হিসেবে যাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে শ্রমিক হিসেবে, যেটা ওনারা আমাদের কমিশনে প্রস্তাব হিসেবে তারা বঞ্চিত হচ্ছে নিউজিল্যান্ডে, তারা সাফারিংস এর ভিতরে পড়ছে। এটা ডেটাটা কোথাতে পেলেন আপনি? আমি নিউজিল্যান্ডের থেকে পড়ে এসেছি। আপনি এরকম ভ্রান্তমূলক তথ্য দিবেন না, দয়া করে এরকম ভ্রান্তমূলক তথ্য দিবেন না। আপনি যদি যান যে ডয়েচে ভেলের যে একটা রিপোর্ট আছে, এক্সপ্লয়েটিং দ্য পোর সেক্স স্লেভারি ইন ইউরোপ সেলিং উইমেন, তাহলে এই জায়গায় কিন্তু তারা দেখিয়েছেন কেন একটা নারীকে একজন যখন এটাকে পেশা হিসেবে গ্রহণ করবে, তখন আমি একটা মেয়েকে কি করব, কিডন্যাপ করে আমি তাকে বিক্রি করে দিলে তাকে তো ওই জায়গায় বৈধতা পেয়ে যাবে সে। তাহলে এই জায়গাটা ইসলাম কি করে না, পৃথিবীর কোন সভ্য দেশও এটাকে কি করে না, এলাও করে না। শেষ আমি আরেকটা কথা বলি, আমার আপনার অনেকগুলো স্যার আরেকটা কথা ম্যাডাম বলেছেন, নিউজিল্যান্ড পৃথিবীতে অস্ট্রেলিয়ার পরে নিউজিল্যান্ড ইউরোপের অংশ নয়। দেখেন আপনি ডয়েচে ভেলের রিপোর্টটা নিউজিল্যান্ডের রেফারেন্স হিসেবে রেফারেন্স হিসেবেই নিয়ে আসছে। তাহলে তো এখানে নেই সেটা। না অফ কোর্স আছে, আপনি সেটা সার্চ করেন। আমি তো রেফারেন্স বললেন, আপনি বলেছেন ইউরোপ, আপনি মাত্রই বলেছেন সহ এটা একসাথে করে তারা রিপোর্ট দিয়ে এটা দেখিয়েছে। না আমি দেখান মানে কি, আমি তো এখানে এটার পুরো ইয়েটাই নিয়ে আসছি। আপনি এখানে দেখেন। না ঠিক আছে, এটা আমাদের দেখা লাগবে না। এই বিষয়ে আলাপ শেষ করে অন্য প্রসঙ্গগুলোতে একটু দিলে ভালো হয়। এটা মিসলিডিং তথ্য। না এটা মিস ইনফরমেশন হচ্ছে। দেখেন আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি একটা কথা বলেছেন, বাংলাদেশে দুই ধরনের ব্যাংক আছে, তো একটা সুদী ব্যাংক, একটা হচ্ছে একই ব্যাংকে দুই ধরনের আছে। তো আপনারা কি এরকম প্রস্তাব করেছেন যে বাংলাদেশে একটা ইসলামী আইন যারা চায়, যারা শরিয়া আইনে বিচার চায়, তাদের জন্য উইন্ডো খোলা হোক, যারা আদার্স কনভেনশনাল কোর্টে যে বিচার চায় তাদের জন্য? আপনারা তো এই সুপারিশ করেন নাই। তাহলে দেখবেন যে আপনি কালকে একটাকে ওপেন করে দেন, বাংলাদেশের 90% মানুষ শরিয়া আইনের ভিত্তিতে বিচার